नमस्कार बंधुरा झुमास किचेने आपनादेरके स्वागत। आज के आमार रेसिपि तेल छाड़ा झुरी आमेर चाटनी। तेल छाड़ा झुरी आमेर चाटनी बानानोर जोन्नो एखाने 500 ग्रामेर आमी दुटो काँचा आम निये निয়েছি। एबार आम दुटो खूब भालो करे छुले झुरी झुरी करे केटे नेब। जेमन आलू आमरा झुरी करे सेई रकम भावे आलू झुरी करार मतो केटे नेब। काटा हये गेछे। एबार একটা বোলের মধ্যে আমটাকে নিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ ও পছন্দ অনুযায়ী দেবেন। আপনারা যদি আমটা পরিমাণে বেশি নেন তখন চিনিটা কম বেশি করবেন। হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আমটাকে। দেখুন বেশ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে দেখুন আম থেকে বেশ জল বেরিয়ে এসেছে এবং চিনিটাও গলে এসেছে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে নিয়ে নেব 1/4 টিস্পুনের মতো কালো জিরে, 1/4 টিস্পুনের মতো নিয়েছি মৌরি আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেঙে দিলাম। এবার খুব ভালো করে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। বেশ ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে একটু ছোট ছোট টুকরোতে ভেঙে দেব। যেহেতু খুব ভালো করে ড্রাই রোস্ট করা হয়েছে দেখুন হাত দিয়েই খুব ভালো করে টুকরো টুকরো করা যাচ্ছে। এভাবে টুকরো টুকরো করে দিলে আমের চাটনিটা দেখতে বেশ ভালো লাগবে। এবার ম্যারিনেট করা আমটা প্যানের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে নাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর দেখুন বেশ ফুটে এসেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব এবং 10 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। পুরো রান্নাটাই কম আঁচে হবে এবং তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন আমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং বেশ আঠালো আঠালো হয়ে এসছে এবং দেখুন দেখিয়ে দিচ্ছি আমটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। পুরো রান্নাটাই কিন্তু কম আঁচে করতে হবে। আবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম। চাটনিটি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে ঢেলে দেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এই তেল ছাড়া ঝুরি আমের চাটনিটা বানিয়ে দেখবেন। খেতে ভীষণ ভালো হয়। আমার রান্না আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।